বদনাম প্লাস নিজের প্রতি একটা ঘৃণা। আমি যতটুকু জানি জীবনটা আমার আজ মরে গেলে কাল দুদিন হয়ে যাবে, মানুষ কেউ মনেও রাখবে না, আর মনে রেখে করবেটাই কি। 2 বছর ফানি ভিডিও চালিয়েছিল, সেখান থেকে কিচ্ছু সফলতা নাই। সো হে গাইস, আজকে আমি চলে এসেছি উজ্জ্বলদার কাছে। তো উজ্জ্বলদার জীবন কাহিনী নিয়ে পুরো ভিডিওটা থাকবে, তোমাদের কোশ্চেনের সব কিছু অ্যান্সার একদম পাই যাবে। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো দাদা এসো। তো যাই হোক, রাহুলের চ্যানেলে আমাকে আমার জীবন কাহিনী বলার মৌকা দিয়েছে, যাই হোক আমার ভালো লাগছে। কারণ আমার যেটা জীবন কাহিনী আছে, হয়তো আমি বিরাট কিছু অ্যাচিভ করলিনি বা বিরাট বড় কিছু হয়ে যায়নি, কিন্তু যতটুকুই হয়েছি নিজের দমে হয়েছি আর নিজের জেদে হয়েছি। হয়তো একটু আলাদা হয়ে ওই আড্ডার স্থান থেকে একটু আলাদা হয়ে পরে, একটু সংসারী হওয়ার পরে, চাপ পড়ার পরে এই জায়গাতে আমি আসিছি। তো ব্যাপারটা হচ্ছে যে আজকের ডেটে ম্যাক্সিমাম ইয়ং ছেলে যারা আছে তারা টাইমটাকে কোনো মূল্য দেয়নি। যখন স্কুলে পড়ে তখন হয়তো বাবার হোটেলে থাকে, যখন কলেজে পড়ে তখনও বাবার হোটেলে থাকে, কিন্তু এখনকার ইয়ং ছেলেরা এইটা ভুলে যায় যে একদিন নিজের হোটেলে আসবে, সেখানে নিজের পেটটা চালাইলে হবে না, যে বাবার হোটেলে খাই এসেছি সেই বাবা মাকে খাওয়াইতে হবে, সাথে নিজের সংসার হবে, নিজের বউ ছেলেকে খাওয়াইতে হবে। ভিডিওটা হয়তো একটু লং হয়ে যাবে, কিন্তু আমি এইটাই বলবো, যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো 100% তোমার কাজে লাগবে। যদি তুমি ইয়ং ছেলে ওঠো, আজকে বেটি ছেলে ওঠো, তাও কাজে লাগবে, দুজনেরই কাজে লাগবে। মোট কথা হচ্ছে ভিডিওটা কাজে আসবে, অবশ্যই অবশ্যই কাজে আসবে, আর খারাপ লাগবে কিনা আমি এইটুকুই বলতে পারি। মানে তুমি যে রাস্তায় চলছো, তোমার রাস্তাটাকে আমি এখন থেকেই ধরাই দিতে পারি। আজকের ডেটে দেখবে যখন আমরা 5-6-এ পড়ি বা 7-এ পড়ি, তখন কিন্তু আমাদের স্বপ্নটা থাকে নাই যে আমরা একটা চাকরি পাই, বা আমাদের একটা বড় বাড়ি হবে, বা আমার একটা দারুণ গাড়ি হবে। সেই স্বপ্নগুলো কিন্তু তখন আমরা দেখিনি। না একদম দেখি কি, মানে আমরা ভবিষ্যৎ ভাবিই নেই যে ভবিষ্যৎ কী হবে। আমরা এটাই ভাবি যে যেমন চলছে চলে যাবে, কিন্তু তার মধ্যেও কিছু ব্রিলিয়েন্ট থাকে যাদের ব্রেনটা একটু তেজ হয়, তারা আগের থেকেই ভবিষ্যৎটা দেখতে পাই যায়। সে তো একদম ভবিষ্যৎ দেখতে পেয়ে যায়। একটা গাড়ির প্রেমে পড়ে, একটা গাড়ির প্রেমে পড়ে, বাড়ির প্রেমে পড়ে, পড়ে কি না পড়ে, হয়তো কোথাও গেছে বেড়াইতে, হয়তো কোনো টাউনে সেখানে একটা বিরাট বড় বাংলো দেখেছে, সেটার প্রেমে পড়ে যায়, এরকমও ছেলে আছে। কিন্তু ওটা 100-এর মধ্যে হয়তো 0.01%, খুব কম, 0.01%। বাকি তো আমরা আড্ডা মারতেই শেষ করে দিই। তো যাই হোক, আমার জার্নিটাও সেরকমই ছিল। আমি যাদেরকে আজকে বলছি, আমি কিন্তু কোনো মোটিভেশনের স্পিকার নই, কারণ আমি একদম মানে কি বলবো, সাধারণ মানুষই বলি, সাধারণই ধরো, এখনও সাধারণই আছি, বিরাট অসাধারণ কিছু হয়ে যায়নি। তো আমারটা হয়েছে চাপে, আমারটা চাপে হয়েছে, প্লাস কি বলবো, একটা যেটা বদনাম যাকে বলে, বদনাম প্লাস নিজের প্রতি একটা ঘৃণা। মানে হয়তো মানুষ আমাকে বেশি বদনাম করে না, বা মানুষ আমাকে বেশি টর্চার করে না, কিন্তু মানে আমি নিজেই নিজেকে টর্চারের মতন লাগতো। হ্যাঁ, তোমার ভিডিও দেখে সেটা আমরা বুঝতে পারিছি। সবাই যারা ভিডিও দেখো উজ্জ্বলদার, তারা সবাই জানো যে দাদা কিরকম ভাবে সামনে, মানে ধীরে ধীরে কিরকম ভাবে এগোয় চলেছে। তো দাদা সব ভিডিওর মধ্যে শেয়ারও করে। হ্যাঁ, আমি সমস্তটাই শেয়ার করি, কারণ নিজেও পরে দেখবো, একদম নিজের উপরে প্যাশনটাকে দেখবো। কারণ আমরা সেইটা কোনোদিনই মানে রিয়েলাইজ করিনি যে 2025-এ আমরা কী জায়গায় ছিলাম, 2026-এ আইসে আমি একটুকুনও কি বেটার হতে পারিছি, সেটা কি কেউ রিয়েলাইজ করে, বা সেটাকে কি কেউ যাচাই করে দেখে যে আমি বেটার হতে পারিছি কিনা? দেখে নাই। যদি কেউ দেখে তাহলে সে উন্নতি করে যাবে। যে আমি 2025-এ কি জায়গায় ছিলাম, আমার মানি ব্যাগে কত টাকা ছিল, আজ 2026-এ এসে আমার মানি ব্যাগে কত টাকা আছে। 2 বছর মানুষ চিনে, তো মানুষ কি করে চিনলো, এই জায়গায় আইলো কি করে? তো সেই সবগুলা উজ্জ্বলদার কাছ থেকে আমি শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা মূলত করা আমার। তো উজ্জ্বলদা বলবো, আমি টোটাল তোমাকে 2 বছর মানুষ চিনে, এই 2 বছর চিনে, 5 বছর এই লাইনে আছি, মানুষ আমাকে 2 বছর চিনে। 2 বছর আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল। প্রথমত আমি ফানি ভিডিও বানাইতাম, মানুষ দেখতো নাই, অতটা ধ্যান দিত নাই। তারপরে কি হলো, লকডাউন এসে পরে পুরো জিনিসটাকে, মানে জীবনের অঙ্কটাকে পুরো এলোমেলো করে দিল, ফর্মুলাটাকে পুরো এলোমেলো করে দিল। লকডাউনে তখন বিয়াও হয়ে গেছে, মানে লাড্ডুও হয়েছে। তারপরে কি হলো, বাইরে আর থাকতে পারছি না, বাইরে কোম্পানিতে কাজ করতাম, বাইরে আর থাকা যাচ্ছে না, বাইরে থাকতে পাবো না, রোজগার নেই। বাইরে কোম্পানিতে কাজও করেছো তুমি? করেছি, অনেক বছর করেছি, 7-8 বছর করেছি। 7-8 বছর? হ্যাঁ, 2013-তে আমার এইচএস। মানে বাইরে কাজ করার পরেও যে এরকম একটা জায়গাতে আসা যায়, তার একটা বড় উদাহরণ কিন্তু উজ্জ্বলদা আমাদের। অবশ্যই। না, লকডাউনে যখন আমার সব কিছু এলোমেলো হয়ে গেল, দেখছি আর রোজগার করতে লাগছি, কিছু করতে লাগছি, তখন আমি মোটরসাইকেলটা কিস্তিতে নিলাম। 20,000 টাকা ডাউন পেমেন্ট করেছিলাম। সেই মোটরসাইকেলটা এখন, যে মোটরসাইকেলটা আছে তোমার? আছে, হ্যাঁ। ওটা এখনো পর্যন্ত কিস্তি শেষ হয়নি। 36 মাসের কিস্তি ছিল, 20,000 টাকা ডাউন পেমেন্ট ছিল, 2800 টাকা করে কিস্তি ছিল। তো মোটরসাইকেলটা নেওয়ার পরে আমি ডেলিভারি বয়ের জবে ঢুকলাম। আমার একটা বন্ধু বলেছিল যে মাসে 7-8 টাকা। যাই হোক, আমি ডেলিভারির জবটাকে ছোট করছি না এইখানে, কারণ আমার জীবনের যেটা রিয়েল আমি সেটাই বলছি। হয়তো আজকের ডেটে ডেলিভারিতে বেশি পয়সা আছে, কিন্তু আমার টাইমে আমি পার্সেল পাইনি বা বেশি পয়সা
পাইনি। সেটা অনেকদিন আগেরও কথা, যেহেতু 2-4 বছর আগের কথা নাকি? হ্যাঁ, 2-4 বছর আগের কথা। তো আমি সেটাই বলতে চাইছি যে ডেলিভারি যখন করি মাসে 6,000 টাকা করে রোজগার করছিলাম, একটা বাইকের কিস্তি যদি 3,000 চলে যায় তাহলে 3,000 টাকায় সংসার চালানো চাপ হয়ে যাচ্ছিল। এবার প্রতি মাসেই 6,000 হইতো না। তো এই যে চিন্তা ভাবনা, এই যে ভিডিও বানানোর চিন্তা ভাবনা কি করে এলো? ভিডিওটা আমি যখন ডেলিভারি বয় ঢুকি তার আগে থেকেই করতাম, কিন্তু স্বপ্ন ছিল একটা, স্বপ্ন ছিল অবশ্যই, স্বপ্ন ছিল যে এই লাইনে আসবো, কিন্তু যেহেতু সংসারই, আগে সংসারের জন্য টাকা রোজগার করতে হবে, তারপরে নিজের স্বপ্নের জন্য খাটতে হবে। আচ্ছা, যেমন করে হোক একটা মিডিল ক্লাস ফ্যামিলি বা পোর ফ্যামিলি 200 টাকা ডেলি চাই, তাহলে সেই 200 টাকা আগে রোজগার করতে হবে, তারপরে আমাকে এইদিকে টাইম দিতে তো হবে। সবার প্রথম তাহলে তোমার ফানি ভিডিও চ্যানেল ছিল? ফানি ভিডিও চ্যানেল, ওই চ্যানেলটা মোটামুটি কতদিন ধরে কতদিন চলেছিল মোটামুটি? একটা 3 বছরের মতন। 3 বছর ফানি ভিডিও চালিয়েছিলে? সেখান থেকে কিচ্ছু সফলতা নাই, তাও কিন্তু ভাঙে পড়ো নাই? না, ভাঙে পড়ে নেই। শেষে কি হলো, যখন লকডাউনে জীবনের অঙ্কটাকে এলোমেলো করে দিল, ডেলিভারি বয়ে জবে ঢুকলাম, সংসার চলছে না, চাপ পড়ে যাচ্ছে, তখন মানে নিজেই হাসতে লাগছি, লোককে কি হাসাবো? সে তো বটে। তখন কি করলাম, নিজের রিয়েল লাইফটাকে দেখাতে শুরু করলাম, যে একটা পোর ফ্যামিলির ছেলে কিভাবে নিজের সংসারটাকে চালায়। যেমন আমার ফ্যামিলিতে রোজগার করার আমি একাই, আমার সংসারে পেট আছে কতগুলো, মা আছে, বাবা আছে, বউ আছে, ছেলে আছে, আমি আছি, 5 জন। তাহলে 5 জনের পেট চালানোর দায়িত্ব আমার একাই। তাহলে রোজগার করতে লাগছি, নিজেই হাসতে লাগছি, তো লোককে কি হাসাবো? তখন নিজের লাইফটাকে দেখাতে শুরু করলাম, যে একটা পোর ফ্যামিলির ছেলে কিভাবে সংসারটা চালাচ্ছে। সেখান থেকে কি মানে এতটুকু ভাবনা এসেছিল যে এইটা হবে, কিছু হবে? 3 বছর ধরে হয় নাই, সেখানে নিজের লাইফটাকে নিয়ে দেখায় কিছু হবে, মানে একটু মানে পজিটিভ কিছু ছিল? পজিটিভ ছিল বলতে আমি এটাই ভাবছিলাম যে এখন আমি হাসাতে লাগবো, আমি চ্যানেলটাকে ছাড়তে চাইনি। আচ্ছা, মানে একটা জেদ কাজ করছিল যে না আমি এই জায়গাটাকে সেরাবো না, আমি সোশ্যাল মিডিয়ার থেকে সরবো না। আমি যেহেতু মানুষকে এখন হাসাতে লাগছি, তাহলে আমি নিজের রিয়েল লাইফটাই দেখাবো। মানুষ যদি নাও দেখে, আমি পরে দেখবো, আমি দেখবো যে আমি কোন জায়গায় ছিলাম, কোন জায়গায় এসেছি, সেটাই হচ্ছে ব্যাপার। তো মানুষ রিয়েল লাইফটাকে এতটাই ভালোবাসলো, মানে এতটাই ভালোবাসা দিয়েছিল, আর আজকের ডেটেও দেই নেই লয়, কিছু ফলোয়ার্স এখনো আছে, এখনো অনেক ভালোবাসে আমাকে। তারা প্রথম থেকে শুরুর থেকে ভিডিও দেখছে, ঠিক আছে? ডেলিভারি বয়, তারপরে মাছের ব্যবসা করছিলাম, আর এই ভিডিওটাও এখনো পর্যন্ত শেষ পর্যন্ত দেখছে তারা। হ্যাঁ, হয়তো এই ভিডিওটাও দেখছে, আমার কিছু পুরনো ফলোয়ার্স এই ভিডিওটাও দেখছে। ওইভাবে এই লাইনে ধাপে ধাপে আসা। আচ্ছা, ঠিক আছে, ওইভাবে আসা। তবে একটা মনে যে চাই, আমি বলবো দেখো, বিয়ার আগে যদি তুমি নিজেকে তৈরি করে নিতে পারিছো, মানে নিজেকে নিজের মঞ্জিলে নিয়ে যেতে পারিছো, তাহলে ঠিক আছে। আর যদি ছেলেদেরকে বলছি, আর যদি বিয়ার পরে ভাবো যে নিজের স্বপ্ন পূরণ করব, তখন কিন্তু নিজের স্বপ্ন পূরণ করাটা বিরাট টাফ হয়ে যাবে। কারণ আজকেও তোমার হাতে 24 ঘন্টা, বিয়ার পরেও তোমার হাতে 24 ঘন্টাই থাকবে, কিন্তু পার্থক্য এটাই থাকবে, আজকে তোমাকে সাপোর্ট করার জন্য তোমার পুরো ফ্যামিলি আছে, তোমার মা বাবা সমস্ত কিছু উজাড় করে দিবে, দরকার হলে মায়ের গয়না বিক্রি করে দিবে, জমি জায়গা বিক্রি করে দিবে, তোমাকে একদম সাপোর্ট করবে। আর বিয়ার পরে এটা পুরোটাই উল্টাটা হয়ে যাবে। বিয়ার পরে তোমার মা বাবাকে তোমাকে খাওয়াইতে হবে, তোমার বউ ছেলেকে তোমাকে খাওয়াইতে হবে, তাদের 4 জনকে স্বপ্ন আগে পূরণ করতে হবে, তারপরে তোমার নিজের স্বপ্ন। তাহলে এবার কতটা টাফ হয়ে যাবে তুমি ভাবিলে। তাই আমি বলবো, বিয়ার পরে নিজেকে একটা মঞ্জিলে নিয়ে যাওয়া বা নিজের স্বপ্ন পূরণ করা বিরাট টাফ। তাই এখন থেকেই নিজের স্বপ্নটা দেখতে শুরু করো, আর এখন থেকেই সেইটার জন্য পরিশ্রম করো, সেই রাস্তায় হাঁটো, একটা সিঁড়ি আস্তে আস্তে করে উঠে যাও, ঠিক তোমার মানে ঠিক টাইমে ঠিক জিনিসটা পাই যাবে, আর নাহলে সেই ঠিক টাইমে পাবো না। অনেকেই মানে এখন যারা নতুন ক্রিয়েটার আছে, কিছু নতুন ক্রিয়েটার নতুন ভিডিও বানাচ্ছে, তারা ধৈর্যটা হারাই ফেলছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? না, ধৈর্য রাখতে হবে, মোট কথা ধৈর্য ছাড়া কিছু হয় না। আমি 5 বছরের বুঝি, আজকে উজ্জ্বলদাকে 2 বছর মানুষজন চিনে, 2 বছর মানুষ, কিছু মানুষ ভাবে যে ছেলেটা দুম করে উঠে গেল, কিন্তু দুম করে উঠে যায় নাই। ছেলেটা অনেক আগের থেকেই করে আওয়াজটা দিয়ে রেখেছিল, আজকে সেই আওয়াজটা দুম করে বেরিয়েছে, অবশ্যই ব্যাপার। এবার মানুষ কোন জিনিসটা দেখবে বা মানুষ কোন জিনিসটা ভালো লাগবে, কোনটা সাপোর্ট করবে, সেটা তুমিও জানো না। তোমার কাজ তুমি করে যাও। আমি বলবো কাউকে কপি করো না, একদম। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা নিজস্ব প্রতিভা আছে, নিজের প্রতিভাটাকে তুলে ধরো। আগেকার ডেটে মানে নিজের প্রতিভাটা দেখানোর জায়গা ছিল না, এখন জায়গা হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, নেট ফ্রি হয়ে গেছে, তাই তো? 350 টাকা রিচার্জ, নেট আনলিমিটেড, ফোনও সমস্ত ফোন থেকেই শ্যুট হয়, সমস্ত ফোনেই ক্যামেরা ভালো। তাহলে নিজের প্রতিভা যখন দেখাবার জায়গা আছে, দেখাও। ওখানে আর একটা কথা বলে রাখি, নতুন ক্রিয়েটারদের জন্য পেছনে লাগার লোক কিন্তু অনেক থাকবে, কিন্তু ওইটাকে তুমি কমজোরি ভাববে না, ওইটাকে তুমি সাপোর্ট ভাববে। পেছনে লাগছে মানে তুমি এটাই ভাববে যে তুমি ওদের থেকে কিছু বেটার আছো, আর ঠিক লাইনে যাচ্ছ। না, ওদের থেকে কিছু বেটার আছো, ওদের থেকে কিছু বেটার। সবার পেছনে সবাই লাগতে যায় কি? সেটাই হচ্ছে ব্যাপার না। আমার নিজের পেছনে লাগারই আমার সময় নেই, তো আমি লোকের পেছনে কেন লাগতে যাবো? একদম।
তাহলে আমার থেকে বেটার কেউ কিছু করবে, আমার খারাপ লাগবে, তখন আমি হয়তো লাগিয়ে গেলাম। হ্যাঁ তাহলে পেছনে লাগছে মানে তার থেকে তুমি একটু হলেও এগোয় আসো, তার অবশ্যই। জন্যই তোমার পেছনে লাগছে, আর পেছনে লাগিতেই হবে। সবাই পেছনে না লাগলে সামনে এগোনো যাবে না, দেখো তাই তো? সবাই যদি করে নিতে পারতো তাহলে করে নিতে, তো কিছু তো মুশকিল জিনিস আছে, কিছু তো মুশকিল আছে অবশ্যই। তাই তো করতে লাগে, ধৈর্য ধরে করে যাও, একদিন হবে কি 100% হতে বাধ্য। একদিনে নয় কিন্তু একদিন ঠিকই হবে, ঠিকই হবে। আর আজকের ডেটে হয়তো সোশ্যাল মিডিয়াটাকে আমাদের দিকে, গ্রামগঞ্জের দিকে সেরকম ভাবে প্রাধান্য দিচ্ছে নাই, কিন্তু টাউনশিপে দেখবে প্রত্যেকটা ঘরেই কিন্তু এক একটা করে ইউটিউবার বা ফেসবুকার আছে। আর ইউটিউবে হিউজ পরিমাণে টাকা আছে, হিউজ পরিমাণে টাকা, যে টাকা কোনো কেউ কোথাও দিতে পারবে না। মিস্টার বিস্টের কথা তোমরা জানোই ভালোভাবে, সে একজন ইউটিউবার বটে। 2-4 জনের জন্য আমি কিছু বলতে বলবো, যারা বলে যে ভিডিও বানাচ্ছিস কেন, মানে ভিডিও বানাই কি হবে, এই ভিডিওর পেছনে বসে আছিস, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? আমি তো তাদের উদ্দেশ্যে এইটুকুই বলতে চাইবো যে মানে তোমরা যে কাজটা করছো সেই কাজটাই যখন আমি বাধা দিচ্ছি নি, আমি যে কাজটা করছি সেটা বাধা দিয়ে তুমি পার্সোনালি আমার চয়েস নাকি, এটা আমার চয়েস, আমাদের চয়েস, আমরা কি করব। আমি যতটুকু জানি জীবনটা আমার, আজ মরে গেলে কাল 2 দিন হয়ে যাবে, মানুষ কেউ মনেও রাখবে না, আর মনে রেখে করবেটাই কি, যে চলে গেছে সে চলে গেছে, সে তো আর আসবে না। তাহলে আমি অনেক কোটি জন্মের পরে একটা মানুষ জন্ম পাইছি, তাহলে আমি আমার মতন করে বাঁচবো না, আমি সমাজের মতন করে বাঁচবো। সমাজের কথাই তো আমি বাঁচবো না, আমার মন যেটা বলবো আমি সেটা করবো। হ্যাঁ, আমি সৎ পথে চলবো, কারো খারাপ করবো না, আমি এইটা চাইবো যেমন আমার জন্য কারো খারাপ না হয়, বাস আমি আমার মতন করে চলে যাবো। এরপরে যদি আমার জন্য কারো খারাপ হয়, বা আমি সমাজকে নিয়ে কিছু বলি, বা সমাজের আমার কাজটাতে সমাজের খারাপ হয়, সেইখানে আমি খারাপ, নাহলে আমি আমার মতন করে কাজ করতে দেবো আমাকে। আর তোমরা তোমাদের মতন করে করো, নিজের ইনকামটা দেখো, লোকের ইনকামটা দেখতে যাইও না। তাদের উদ্দেশ্যে বললো যে নিজের ইনকামটা দেখো, নিজে কি করছো না করছো, লোকেরটা দেখতে যাইও না, কি করছে না করছে দেখতে যাইও না। ফালতু সময় অনেক মূল্যবান, সময় নষ্ট করে লাভ নাই। অবশ্যই সেই সময়টা যদি নিজের কাজে কিছু লাগাও, কাজ হবে। যারা হেটার্স, আমারও প্রচুর হেটার্স আছে, আমার 6-7টা ফেক অ্যাকাউন্ট আছে আমাকে বদনাম করার জন্য, নানান কিছু করে, তো তাদের উদ্দেশ্যে আমি এটুকুই বলি, আমি ভিডিওতে বলেছি, নিজের টাইমটা কেন তুমি লোককে বদনাম করার জন্য তুমি বরবাদ করছো। হয়তো আমি তোমাকে বদনাম করার জন্য আমি টাইম তো আমার লাগবে, অবশ্যই যে টাইমটা আমি তোমাকে বদনাম করার জন্য লাগাচ্ছি, সেই টাইমটা ধরো লাগাইলো, তুমি বদনামও হয়ে গেলে, তোমার লস হলো, আমার কি লাভ হলো? আমার কি লাভ হলো? 1 টাকাও লাভ হলো? একদম না। সেই টাইমটা যদি আমাকে আমি আরেকটু উঁচুতে তোলার চেষ্টা করতাম, 1%-2% আমার লাভ হলেও তো লাভ হতো, আমার তো লাভ হতো একদম, অবশ্যই তোমার ক্ষতি হতো না। তাহলে নিজেকে লোককে বদনাম করার জন্য টাইম বরবাদ না করে নিজেকে উঁচুতে নিয়ে যাওয়ার জন্য টাইমটাকে কাজে লাগাতে মূল্যবান। তো ব্যাপার হয়েছে উজ্জ্বলদের যে আজকে 5 বছরের জার্নি, সেটা নিয়ে পুরোটাই শেয়ার করলো, নতুন ক্রিয়েটারদের কি করতে হবে সেটাও সব কিছু শেয়ার করলো, আর যে হেটার্সরা আছে তাদের জন্যও সব কিছুটাই বললো। তো এবারে আমি উজ্জ্বলদার ফ্যামিলির ব্যাপারে যাব, যে ফ্যামিলি মেম্বার কয়জন। তোমরা যারা উজ্জ্বলদার ভিডিও দেখো তারা সবাই জানো, যদিও তবুও আমি একবার রিপিট করে দেওয়ার জন্য বলবো। আর অবশ্যই উজ্জ্বলদার ফ্যান ফলোয়ার কারা এই ভিডিওটা দেখছো, অবশ্যই ভিডিওটাতে একটা কমেন্ট করে বলবে যে উজ্জ্বলদার ফ্যান আমি, ঠিক আছে? তো যাই হোক, উজ্জ্বলদার বাড়িতে কে কে আছে? মা, বাবা আর বউ, ছেলে, আর দিদি ছিল, দিদির বিয়ে হয়ে গেছে, বাস এইটুকুই ফ্যামিলি আমাদের। এইটুকুই ফ্যামিলি। আচ্ছা, দিদির তো বিয়ে হয়ে গেছে, আর মা, বাবা আর আমি, বউ। লাড্ডুকে তো সবাই জানে, লাড্ডুকে কে না জানে? উজ্জ্বলদাকে যারা জানে তারা লাড্ডুকেও জানে, অবশ্যই। এইটা হচ্ছে আমার থেকে লাড্ডু বেশি ফ্যান। পড়াশোনার সাথে সাথে সমস্ত কিছুই করতে হবে। আমি বলছি না যে পড়াশোনা মানে করা চলবে কি না, পড়াশোনা করো না, পড়াশোনাটাই বেশি ফোকাস দিতে হবে। পেটে ক থাকতে হবে, তবে তুমি সোশ্যাল মিডিয়াতে কিছু করতে পারবে। একদম। আগের ডেটে হয়তো যাদের পেটে ক ছিল না, বড় বিজনেসম্যান হয়ে গেছে, কিন্তু আজকে যে যুগটা চলে এসেছে, পড়াশোনা না থাকলে, পেটে ক না থাকলে তুমি কিছু পারবে না। আগে তোমাকে কটা শিখতে হবে, কারণ সোশ্যাল মিডিয়াতে আসতে গেলে যে কোনো কিছু মেল ইংরেজিতেই আসবে, সবকিছু মেল ইংরেজিতেই আসবে, আর সবকিছু তোমাকেই হ্যান্ডেল করতে হবে। পড়াশোনাটা চাই, আর সমস্ত কিছুটা তোমাকেই হ্যান্ডেল করতে হবে। কেউ হ্যান্ডেল করে দেবে না, তোমার কেউ করে দিবে না, নিজেরটা নিজেকেই করতে হবে, কারণ সবারই পেট আছে, আর সবাই ব্যস্ত, আর সবারই ফ্যামিলি আছে, তাহলে তোমার জন্য টাইম কেন দিতে যাবে? মোট কথা এটাই। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা উজ্জ্বলদাকে চিনো, উজ্জ্বলদাকে জানো, আমি জানি আমার এই যারা ভিডিও দেখছো, যাই হোক 10,000 মানুষ যদি ভিডিও দেখো, তার মধ্যে 8,000 মানুষ, 8,000+ মানুষ উজ্জ্বলদাকে জানবে। তাদের কাছে একটাই অনুরোধ করব যে একটা কমেন্ট করবে যে হ্যাঁ, আমি উজ্জ্বল দাদাকে জানি, উজ্জ্বল দাদার বড় ফ্যান, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। নমস্কার।